দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। বলুন। আচ্ছা, আমরা এখন এখানে কি করছি? আপনারা আমার আরেকটা হচ্ছে ইনস্ট্রাকশন বলেন আর হচ্ছে যাই বলেন, আমার সেশন গুলোতে আপনাদেরকে কোঅপারেট করতে হবে অবশ্যই। যেটাই জানেন, যেটাই বুঝেন, যাই বলে আনসার করতে হবে, ভুল হোক আর শুদ্ধ হোক। আর যদি রেসপন্স না করেন, আমি অবশ্য ডেলিভারি দিতে আমার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় না, মনে হয় যে আমি বুঝাতে পারছি না বা আমি ডেলিভারি দিতে পারছি না, আমার কাছে এরকমটা মনে হয়। হ্যাঁ, তো আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করবেন আমার সাথে সাথে কোঅপারেট করার, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে কি করতে এসেছি বলেন তো? আমাদের এই কোর্সটার নাম কি? and A. এক মিনিট স্যার, একটু। আমাদের এই কোর্সটার নাম কি? সিবিটি এন্ড এ। শুধু কি সিবিটি এন্ড এ? মেথোডোলজি আছে। মেথোডোলজি কত? বাকি ধারণা নেই। সিবিটিএ মেথোডোলজি লেভেল 4। হ্যাঁ, তাহলে আমরা যে কোর্সটা করতে বসি আজকে, সুন্দর মতো সবাই সাজিয়ে গুছিয়ে যে কোর্সটা করতে বসলাম, এটাকে কি বলছে সবাই বলেন? সিবিটি এন্ড এ মেথোডোলজি লেভেল 4। সিবিটি মেথোডোলজি লেভেল 4। আচ্ছা, এটার ভিতরে আবার দুইটা অংশ। এই যে এটা লেভেল কত? 4 ম্যাডাম। লেভেল 4। এটার ভিতরে আবার দুইটা অংশ। এক নাম্বারটা হচ্ছে সিবিএ। সিবিএ কি? কম্পিটেন্সি বেসড অ্যাসেসর। অ্যাসেসর না, অ্যাসেসমেন্ট। কি? অ্যাসেসমেন্ট ম্যাডাম। কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আর একটা হচ্ছে সিবিটি এন্ড এ। কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। গুড। তাহলে আমাদের এই টোটাল সিবিটি এন্ড এ মেথোডোলজি লেভেল 4 এর দুইটা অংশ। একটা হচ্ছে সিবিএ লেভেল 4, দ্যাট মিন্স কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট লেভেল 4, আর একটা হচ্ছে সিবিটি এন্ড এ লেভেল 4। হ্যাঁ, তাহলে এই টোটালটা সিবিটি এন্ড এ মেথোডোলজি লেভেল 4 টোটালটা হচ্ছে আমাদের 12টা ইউনিট। কয়টা? 12টা। 12টা। 12টা ইউনিট। আর এই 12টা ইউনিট বলতে কি, আমাদের 12টা ইউনিট অফ কম্পিটেন্সি অথবা 12টা সিবিএলএম যাই বলেন, ঠিক আছে, টোটালটা। আর সিবিএ লেভেল 4 এ আমাদের কয়টা আছে? 5টা। কয়টা? 5টা। 5টা ইউনিট। আর এই সিবিটি এন্ড এ লেভেল 4 এ বাকি 7টা। বাকি 7টা না, এটাও সম্পূর্ণ 12টা ইউনিট। 12টা। ঠিক আছে, তাহলে আমার এই মেথোডোলজিতে টোটাল ইউনিট হচ্ছে 12টা। যখন আমি সিবিটি এন্ড এ লেভেল 4 করব, তখন আমি 12টা ইউনিটই করব। আর যখন আমি সিবিএ লেভেল 4 করব, তখন শুধুমাত্র 5টা ইউনিট করলেই আমার হবে। 5টা ইউনিট ইকুয়াল টু আমি বলতে পারি 5টা মডিউল ইকুয়াল টু বলতে পারি সিবিএলএম। ঠিক আছে? জি ম্যাডাম।
আপনারা কি বুঝতে পারছেন? জি ম্যাম। জি এই 12টা ইউনিট কে আমরা বলছি মডিউল অথবা কি এই 12টা সিবিএল। সিবিএল। সিবিএল ম্যাডাম হচ্ছে আমাদের তাপসী ম্যাম হচ্ছে আপনাদের গ্রুপে বই শেয়ার করেছে না সিবিএলএম? জি জি ম্যাডাম। আপনারা কি দেখেছেন? ম্যাডাম কিন্তু গ্রুপে বই শেয়ার করেছে যে আমাদের এই 12টা ইউনিট বা এই 12টা সিবিএলএম কিন্তু শেয়ার করেছেন উনি। আপনারা কি খেয়াল করেছেন? জি। আচ্ছা, এখন আমাকে বলেন কার কার কাছে এক্সিস্টিং বই আকারে আছে নাকি সফট কপি? সফট কপি হিসেবে আছে। প্রিন্টিং কপি আছে, প্রিন্ট করে রাখছি। প্রিন্ট করে রেখেছেন মানে আপনার কাছে হার্ড কপি আছে। সবার কাছে জি কি হার্ড কপি সবার কাছে নেই, তাই তো? জি হ্যাঁ? ম্যাডাম, জি ম্যাডাম নাই। সবার কাছে হার্ড কপি আমাদের অবশ্যই লাগবে, যেহেতু ম্যাডাম হচ্ছে যে গ্রুপে শেয়ার করে দিয়েছে পিডিএফ ফরম্যাট। আপনারা অবশ্যই কালকের মধ্যে প্রিন্ট করে নেবেন। আর যদি বই প্রিন্ট না করেন তাহলে আমি কিন্তু সেশন নিব না। আমি কিন্তু কি বলে এটা অভিমান করব। আমার কাছে আছে। একজনের কাছে থাকলে হবে না স্যার, সবার কাছে থাকতে হবে। 5 নাম্বার সিবিএলএমটা আপলোড হয়নি। আচ্ছা, 5 নম্বর সিভিলিয়ামটা আপলোড হয়নি। ওকে, আমরা দিয়ে দিব, সমস্যা নেই। তো আপনারা কালকের মধ্যে বা উইদিন 2 ডেজ এর মধ্যে ম্যাডামের কাছ থেকে যদি কুরিয়ার করে নিতে পারেন, নিতে চাইলে নিতে পারেন, অথবা নিজেরাও আপনারা প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে? এটা আপনারা হচ্ছে যদি নিতে চান ম্যাডামের কাছ থেকে তাহলে ম্যাডামের সাথে যোগাযোগ করবেন, আর নাহলে নিজেরা প্রিন্ট করে নেবেন। কেমন? কিন্তু বই ছাড়া আমি কিন্তু সেশন কন্ডাক্ট করতে পারি না স্যার। আচ্ছা ওকে ম্যাডাম, আমরা করে নিব। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই সিবিটি এন্ড এই মেথোডোলজি লেভেল 4 এ আমরা কোনটা করছি বলেন তো এখন? 1 নাম্বার করছি না 2 নাম্বার করছি? 2 নাম্বার। 2 নাম্বার করছি। সবাই 2 নাম্বার করতে যাচ্ছি নাকি 1 নাম্বারও আছে কেউ? ম্যাডাম 2 নাম্বার। না ম্যাডাম, দুইটাই করব। 2 নাম্বার। 2 নাম্বারটাই করবেন? জি আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়টা ইউনিট আছে বা কয়টা বই আমাদের পড়তে হবে? 12টা। ম্যাডাম 12টা মোট। 12, মোট 12টা। গুড। এই 12টা যখন আমরা পড়ব, এখন বলবেন যে ম্যাডাম টোটালটা তো এই মেথোডোলজিতে তো টোটালটা 12টা ইউনিট, সিবিএ করলে তো 5টা ইউনিট হয়েই যাচ্ছে, পরে সিবিটি তে তো বাকি 7টা করলেই হয়। হ্যাঁ, কিন্তু না স্যার, সিবিএ যদি আপনি আলাদাভাবে 5টা ইউনিট দেনও, আবার সিবিটি যখন করবেন ওই 12টা ইউনিট এই 5টা সহই, এই 12টা ইউনিট টোটাল 12টা ইউনিটেই আবার করা লাগবে। ঠিক আছে? তো এটা আপনাদের ইচ্ছা। আর আমরা এখন সিবিটি এন্ড লেভেল 4 যেহেতু করব, আমরা 12টা ইউনিটই কমপ্লিট করব। আর এই সিবিটি এন্ড সিবিএ লেভেল 4 অ্যাকচুয়ালি কাদের জন্য? যারা হচ্ছে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে চায়, ইন্ডাস্ট্রিতে জব করছে যারা, মেইনলি তাদের জন্য। কারণ তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করে, তারা ট্রেনিং প্রফেশনে আসবে না। আর যারা ট্রেনার হিসেবে কাজ করতে চায় বা কাজ করছে বর্তমানে, তাদের জন্যই হচ্ছে সিবিটি এন্ড এ লেভেল 4। ঠিক আছে? তাহলে আমাদের মেন এখানে কথাটা কি? মেন কথাটা কি স্যার? এইটা, তাই না? জি ম্যাডাম। তাহলে এইখানে আমাদের কি কি কথা আছে বলেন তো? কি সিবিটি এন্ড ইকুয়াল টু কি বলেন? কম্পিটেন্সি কম্পিটেন্সি বেসড এন্ড ট্রেনিং অ্যাসেসমেন্ট। এন্ড অ্যাসেসমেন্ট। ঠিক আছে? কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট।
তাহলে এই সিবিটিএ হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। তাহলে আমাদের এখানে কি কি বিষয়, কয়টা অকুপেশন আছে স্যার? ম্যাডাম এখানে দুইটা। কি কি? ট্রেনিং অ্যাসেসমেন্ট। ট্রেনিং কি অকুপেশন না ট্রেনার হচ্ছে অকুপেশন? ট্রেনার। পেশার নাম কি? প্রশিক্ষক। প্রশিক্ষক। তাহলে কি হবে? ট্রেনার। ট্রেনার। আর আরেকটা কি? অ্যাসেসমেন্ট। অ্যাসেসর। আমি বলেছি এখানে কয়টা অকুপেশন আছে? পেশা দুইটা। একটা কি ট্রেনার, আর একটা কি অ্যাসেসমেন্ট কে নেয়? ট্রেনিং দেয় কে? এই ট্রেনিং দেয় কে? ট্রেনার। 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 আর অ্যাসেসমেন্ট নেয় কে? অ্যাসেসর। 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 তার মানে আপনারা কি? আমরা ট্রেনি। আপনারা দুইটা, ট্রেনারও আবার কি অ্যাসেসরও, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্টের ভিতরে দেখেন টপিক আছে কয়টা? তিনটা টপিক। এক নাম্বার কি? কম্পিটেন্সি। দুই নাম্বার হচ্ছে ট্রেনিং। তিন নাম্বার কি? অ্যাসেসমেন্ট। তাহলে এই কম্পিটেন্সি রিলেটেড যা কিছু আছে এই সম্বন্ধে আমাদের কি জানতে হবে? ট্রেনিং রিলেটেড আমাদের যা কিছু আছে তা সম্বন্ধে আমাদের জানতে হবে, এবং অ্যাসেসমেন্ট সংক্রান্ত যা যা লাগে সব বিষয়গুলো আমাদের জানতে হবে। তবে না আমরা হচ্ছে যে কমপ্লিটলি এটা কি এটা করতে পারবো, তাই না? জি। তাহলে আমরা কি শুরু করি কম্পিটেন্সি দিয়ে? তাহলে কম্পিটেন্সি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কম্পিটেন্সি আপনারা টপিক বলেন তো কি কি হইতে পারে? কেউ কি বলতে পারবে? এই যে দেখেন এখানে কি দেখা যাচ্ছে স্যারেরা? ম্যাডাম হুম? জি ম্যাডাম। তাহলে আমাদের কম্পিটেন্সি দিয়ে আমাদের কি কি পড়া লাগবে দেখেন। হোয়াট ইজ কম্পিটেন্সি? এট ফার্স্ট কি কম্পিটেন্সি কাকে বলে, তাই না? কম্পিটেন্সি কাকে বলে এটা যদি না জানি তাহলে আমি কিভাবে কি করব? এরপরে কি? বলেন সবাই। কম্পিটেন্সি। টাইপস অফ কম্পিটেন্সি। টাইপ অফ কম্পিটেন্সি। টাইপস অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি কয়টা টাইপ? তারপরে কি বলবো? ফিচার্স অফ কম্পিটেন্সি। ফিচার্স অফ কম্পিটেন্সি। তারপরে কি বলবো? প্যারামিটার অফ কম্পিটেন্সি। প্যারামিটার অফ কম্পিটেন্সি। তারপরে কি বলবো পড়বো? ডাইমেনশনস অফ কম্পিটেন্সি। তারপরে কি? ক্যাটাগরি অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, ক্যাটাগরি অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে কম্পোনেন্ট অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। গুড। তাহলে কম্পিটেন্সি থেকে আমরা কতগুলো টপিক পাচ্ছি দেখেন তো? 6টি। দিয়ে চলছে, ওটা দিয়ে চলছে না, ওয়াইফাই ডিস্টার্ব দেয়। ওয়াইফাই এই সময় প্রচুর ডিস্টার্ব দেয়। আচ্ছা, তাহলে আমরা কম্পিটেন্সি দিয়ে কয়টা করছি? 6টি। আটটা। টোটাল 8টি। টোটাল আটটা। আমরা কি খাতায় লিখতে চাই? জি ম্যাম। তাহলে লিখে ফেলেন। ম্যাম একটু নিচে নেন। হ্যাঁ ঠিক আছে। অথবা মোবাইলে ছবি উঠে রাখতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে, যেহেতু আমাদের অনলাইন সেশনটা অল্প সময় হয়।
কোনটা শেষ ম্যাম? কোথাও ম্যাম এই বিষয়গুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে একটু ভালো হয়। হোয়াটসঅ্যাপে শেয়ার করব। জি ম্যাডাম, বোঝানোর পরে শেয়ার করে দিলে হবে। যদি থাকে সেটা দিলে আরো বেটার হয়। আচ্ছা, আপনাদের সামনেই দিয়ে দিলাম না। কলম শুরুতে কালে ওঠে না, জীবনের কালে তো মিশে গেছে। হয়েছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাই। আচ্ছা, এখন ট্রেনিং দিয়ে আমাদের কি কি করা লাগবে বলেন? স্যারেরা কি আছেন? জি ম্যাম, আছি তো, আপনি বলেন। ট্রেনিং দিয়ে আমাদের কি কি করা লাগবে বলেন? আপনারা নিজেরাই বলেন, যেমন কম্পিটেন্সি দিয়ে বলতে পারলেন বা দেখতে পারলেন, এখন আমরা ট্রেনিং দিয়ে কি কি করব সেটা বলেন। 1 নাম্বার কি? ট্রেনিংটা আমরা কেন করব? হোয়াট ইজ ট্রেনিং, তাই না? তারপরে কি? দেখা যাচ্ছে স্যারেরা, না আরো বড় করবো? দেখা যায় ম্যাম। দেখা যাচ্ছে ম্যাডাম। তাহলে ট্রেনিং এর ভিতরে আমাদের কি কি আসবে? হোয়াট ইজ ট্রেনিং? প্রথমেই ট্রেনিং জিনিসটা কি আমাদের জানতে হবে। এরপরে জানতে হবে যে সিবিটি ট্রেনিংটা কি, কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কি, যেহেতু আমরা ট্রেনার হব কিসের, কম্পিটেন্সি ট্রেনার হব। তাহলে কম্পিটেন্সি বেসড ট্রেনিংটা কি? তারপরে হচ্ছে এখানে আছে প্রিন্সিপালস অফ সিবিটি। এই সিবিটি এর প্রিন্সিপালসটা কি, কম্পিটেন্সি বেসড ট্রেনিং এর প্রিন্সিপালসটা কি? হুম, সিবিটি ট্রেনিং এর ক্লায়েন্ট কারা? ম্যাম, যারা সিডিএ করবে তাদেরকে ট্রেনিং এর এই বিষয়গুলো একটু জানতে হবে বা এটা দরকার আছে কি?
যারা সিবিএ করবে জি ম্যাম। না, তাদের এগুলো কোনো প্রয়োজন নাই। ওকে ম্যাম, আমি তো সিবিএ করবো, তো এই জন্য একটু লেকচার মাঝে মধ্যে একটু বললে ভালো হতো যে এগুলো সিবিএ যারা করবে তাদের জন্য এগুলো দরকার নাই। ওকে, বলে দেব, জি ম্যাম, থ্যাংক বলে ইউ। দেব, ঠিক আছে। একজন মনে সিবিএ আছে ম্যাডাম, বুঝছেন? আচ্ছা, তো 6 নাম্বারটা কি আছেন? কোর্স? হ্যাঁ আছি তো। হ্যাঁ স্যার, বলেন কি? 6 নাম্বারটা রিসোর্স অফ সিবিটি। এখানে সিবিটি মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং। ট্রেনিং এর রিসোর্স গুলো কি? ঠিক আছে, যে স্পেলিং মিস্টেক হয়েছিল মেবি, রিকোর্স হয়ে গেছে। আচ্ছা, রিসোর্স এস হবে না? রিসোর্স অফ সিবিটি, অর্গানাইজ সিবিটি, প্রিপেয়ার সিবিএলএম। তারপরে ধরেন এখানে বলি আমরা 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ডেলিভারি সিবিটি। কিছু দেখা যাচ্ছে না কিন্তু ম্যাডাম। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা না। আচ্ছা, তাহলে এই 9টা ঠিক আছে, ঠিক আছে। অর্গানাইজ সিবিটি এর ভিতরে আছে আমার ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান কিভাবে তৈরি করতে হবে সেটা। হ্যাঁ, ডেলিভারি সিবিটি। এই পর্যন্তই থাক। আচ্ছা, তাহলে ট্রেনিং এর মধ্যে আমরা কি কি শিখবো মেনলি? ট্রেনিংটা কি, ট্রেনিং কাকে বলে? আচ্ছা, তাহলে সিবিটি ট্রেনিংটা কাকে বলে? দেন সিবিটি ট্রেনিং এর প্রিন্সিপালস গুলো কি? হ্যাঁ, তারপর হচ্ছে সিবিটি ট্রেনিং এর ক্লায়েন্টস কারা? হ্যাঁ, এখানে কারা এই ট্রেনিংটা নিতে আসবে, তারা কারা? টেকনিক্যাল এন্ড প্রফেশনাল এনহ্যান্সমেন্ট অফ এ ট্রেনার। একজন ট্রেনারের কি কি টেকনিক্যাল এবং প্রফেশনাল এনহ্যান্সমেন্ট বা বৃদ্ধি করার প্রয়োজন আছে, হ্যাঁ সেটা।
তারপরে হচ্ছে সিবিটি ট্রেনিং এর রিসোর্স গুলো কি কি দিয়ে সিবিটি ট্রেনিংটা কন্ডাক্ট করা হবে। অর্গানাইজ সিবিটি, এখানে আমাদের করতে হবে ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান। তারপরে হচ্ছে কি করব আমরা, প্রিপেয়ার সিবিএলএম তৈরি করব। তারপরে আমরা কি করব, ডেলিভারি সিবিটি। হ্যাঁ, এরপরে আমরা কিভাবে সিবিটিটা কন্ডাক্ট করব সেইটা সম্বন্ধে আমরা শিখব। আচ্ছা, এরপরে হচ্ছে কি একজন ট্রেনারের রোল কি, রোল অথবা রেসপন্সিবিলিটিস গুলো কি সেটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে কি আমরা ট্রেনিং থেকে কি কি মেইনলি এগুলো হচ্ছে কি পয়েন্টস, মেইন আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, তাহলে বাকি থাকলো কি আমাদের অ্যাসেসর পার্ট বা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট। তাহলে এখন আমরা দেখি অ্যাসেসমেন্টে আমাদের কি কি লাগে। তাহলে অ্যাসেসমেন্টে কি কি লাগবে আমাদের, স্যার বলেন তো একজন। এরপরে কিন্তু হোয়াট ইজ সিবিএ? সরি,
আচ্ছা, অলমোস্ট এই কয়টাই। তারপর আমরা পড়তে পড়তে আরো কিছু হয়তো অ্যাড হতে পারে, ঠিক আছে? স্যারেরা আছেন সবাই? আচ্ছা, তাহলে এই অ্যাসেসমেন্টে আমরা 13টা টপিক পেলাম, আরো হয়তো আছে, বই পড়তে পড়তে আমরা হয়তো আরো পেয়ে যাব। সেম নাম্বার দুইবার হয়েছে, জি 12 দুইবার হয়েছে, কোনটা? 12 নাম্বার দুইবার লিখেছি বলে 11 পরে 12 12 থেকে আরে স্যার, আপনারা ঠিক করে লেখেন, তাহলে ঠিক আছে। তাহলে এই যে আমরা যারা অ্যাসোসিয়েট পার্ট করব না, তাদের এই যে টপিক গুলো সম্বন্ধে আমাদের সুন্দর ধারণা থাকতে হবে। ম্যাম ঠিক আছে, এগুলো একটু যদি গ্রুপে শেয়ার করতেন। গ্রুপে শেয়ার করবো। আচ্ছা, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আর আমাদের প্রথম টপিকটা কি? হোয়াট ইজ কম্পিটেন্সি? প্রথম টপিকটা কি স্যার? হোয়াট ইজ কম্পিটেন্সি? হোয়াট ইজ কম্পিটেন্সি? আমি একটু আগে কম্পিটেন্সি বললাম, তাই না? আপনারাও বলেছেন আমার সাথে যে একটা কর্মক্ষেত্রে কি অনুযায়ী কোথায় করব, কর্মক্ষেত্রে কি অনুযায়ী করব, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডের সমন্বয়ে একটা কাজ করতে পারাকে আমরা কি বলবো? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সরি, কম্পিটেন্সি। তাহলে এখানে আমাদের 3টা পয়েন্ট জড়িত। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট যদি আপনি মনে রাখেন, 3টা পয়েন্ট মেইনলি জড়িত, 3টা না 5টা পয়েন্ট মেইনলি জড়িত। তাহলে যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে যাব। কোথায় কোথায় করব? ওয়ার্কিং প্লেসে। কি অনুযায়ী করব আমরা? ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। কিসের সমন্বয়ে করব? কে এস এ কি? কে ফর নলেজ, এস ফর স্কিল আর এ ফর হ্যাঁ, এ ফর অ্যাটিটিউড। এটাকে সংক্ষেপে কিন্তু কে এস এ বলে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কে এস এ। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কে সংক্ষেপে বলে সিএস। তাহলে আমার এটা কোথায় লাগছে? ওয়ার্কিং প্লেসে। কি অনুযায়ী? সিএস অনুযায়ী। কিসের সমন্বয়ে? নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে একটি কাজ করতে পারাকে কি বলবো? কম্পিটেন্সি বলবো। আচ্ছা, এই যে আপনি নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে একটা কাজ করলেন, এটা কি কাজটা কি চোখে দেখা যায়? জি, ফলাফলটা বোঝা যায়। তাহলে এটা কি অবজারভেবল বলা যায়? জি, আউটপুট আবার কতটুকু আপনি কাজটা করতে পারলেন সেটা কি মেজার করা যায়? জি,
ওকে, তাহলে আমাদের এই 5টা পয়েন্ট কিন্তু জড়িত। কি কি? ওয়ার্কিং প্লেস কি অনুযায়ী করব, সিএস অনুযায়ী করব, কিসের সমন্বয় করব, নলেজ স্কিল অ্যাটিটিউডের সমন্বয় করব। বাট এই কাজটা করলে কি হবে, সেটা অবজারভেবল হবে, মানে চোখে দেখা যাবে, এবং কি সেটা মেজারেবল হবে, মানে পরিমাপ করা যাবে যে আপনি কতটুকু কাজটা করলেন, পুরোপুরি করলেন না আংশিক করলেন, বা কি আসে বিষয় নাকি। আমার ল্যাপটপ করে রাখবো। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে কি, এরপরে পয়েন্টটা কি? টাইপস অফ কম্পিটেন্সি। টাইপস অফ কম্পিটেন্সি। তাহলে আমার কিসের সমন্বয় থাকা লাগবে স্যার? নলেজ স্কিল এই যেখানে এন্ড অ্যাটিটিউড। knowledge, skill and attitude. তাহলে আমি কি এখানে লিখতে পারি, আমার হচ্ছে কম্পিটেন্সি টাইপ হচ্ছে 3টা। কি কি? নলেজ, Knowledge, based, skill based, attitude based। ঠিক আছে, তাহলে আমার এখানে 3টা আলাদা আলাদা কি বলতে হবে, নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, এবং কি অ্যাটিটিউড কম্পিটেন্সি। তাহলে 3 ধরনের কম্পিটেন্সি আমার আছে। এর জন্য এখানে কিন্তু আলাদা আলাদা নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি এবং অ্যাটিটিউড কম্পিটেন্সি আলাদা আলাদা করে কম্পিটেন্সি কথাটা লাগিয়ে দিতে হবে। যদি আপনি শুধু কেএস এ লিখেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমি 3 নাম্বারটা স্কিপ করে একটু 4 নাম্বারে যাই। 4 নাম্বারটা কি? প্যারামিটার অফ কম্পিটেন্সি। প্যারামিটার অফ কম্পিটেন্সিও আমাদের কয়টা? 3টা দিয়ে আমরা হচ্ছে কম্পিটেন্সিটা যাচাই করতে পারি। সেই 3টা কি? এটাও কে এস এ। ঠিক আছে, 3টা অংশ নিয়ে কিন্তু আমরা কি করি, কম্পিটেন্সিটাকে যাচাই বাছাই করি। নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড, এই 3টা সমন্বয়ে যেহেতু আমার কম্পিটেন্সি, তাহলে এই 3টাই হচ্ছে আমার কি প্যারামিটার। আবার এই 3টাই আলাদা আলাদা কি একটা এক একটা টাইপস, যেমন নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি এবং কি অ্যাটিটিউড কম্পিটেন্সি। ক্লিয়ার? জি। তাহলে যখন আমাদের টাইপস অফ কম্পিটেন্সি বলবে তখন কিন্তু আমরা কেস এ কম্পিটেন্সি আলাদা আলাদা করে লিখবো, কম্পিটেন্সি কথাটা লাগাবো। আর যখন আমাদের প্যারামিটার কথাটা বলবে তখন আমরা শুধুমাত্রই কি বলবো, নলেজ স্কিল অ্যাটিটিউড কথাটা বলবো। কারণ কি এককে কখনো কিছু যোগ হয় না। এখন বলেন ফিচারস অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির ফিচার কি? কম্পিটেন্সির ফিচার হচ্ছে 4টা। ঠিক আছে, কয়টা? 4টা। এটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, লিখি কম্পিটেন্সির ফিচার কয়টা? 4টা। 4টার মধ্যে একটা হলো কি, কি লিখেছি? able to do the job, being able to do the job। তার মানে কি, সে কাজটা করতে পারে নাকি? সে এবল মানে কি পারা। হ্যাঁ? তাহলে কম্পিটেন্সি মানে কি সক্ষমতা মানে কি সে কাজটা করতে পারে, তাই না? আচ্ছা, বি নাম্বার হচ্ছে কিল্লাই
আচ্ছা আর একটু না ঘুমাই যান। কি লিখেছি বলেন? knowing how and why things are done. তার মানে কি প্রথমেই সে কি করতে পারলো, কাজটা করতে পারলো, বাট কাজটা কিভাবে এবং কেন করবে সেটাও কি সে জানে? না জানলে সে কি কাজটা করতে পারতো? জি না ম্যাডাম। পারতো না। এরপর কি লিখেছি? knowing what to do if things go wrong. এটার মানে কি সে কাজটা করতে পারে, সে কিভাবে এবং কেন করবে সেটাও সে জানে। এখন কি কাজটা করতে করতে কোনো সমস্যা হলো, কোনো একটা রং হলো, হ্যাঁ সমস্যা হলো, রং মানে কি এখানে সমস্যা বুঝিয়েছে। জি। তাহলে সেই সমস্যাটা হলে সে সেই কাজটা, সেই সমস্যাটাকে সমাধান করে কাজটা করতে পারে কিনা সেটাও সে কি জানে। এখন ধরেন আপনি হচ্ছে যে কি করব, চুলায় রান্না করতে গেলেন, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। আপনি একজন শেফ, একজন বড় রিনাউন্ড একটা রেস্টুরেন্টে কাজ করেন, তার মানে ইন্ডাস্ট্রিতে আপনি শেফ হিসেবে কাজ করছেন, কর্মরত আছেন। আপনি চুলায় রান্না করতে করতে আপনার গ্যাস ফুরিয়ে গেছে, তার মানে কি এটা রং হলো না? আপনার চুলার আধা রান্না এখনো বাকি, অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক রান্না হয়নি, গ্যাস ফুরিয়ে গেছে। তাহলে এটা কি সমস্যা না? তাহলে এই সমস্যাটা কি আপনি সমাধান করে কাজটা শেষ করতে পারেন কিনা, ওই রান্নাটা বাকি কি সমাধান করে কাজটাকে করতে পারেন কিনা সেটা আপনার জানতে হবে, নাহলে কি কাজটা কমপ্লিট হবে? কাজটা যদি কমপ্লিট না হয়, রান্নাটা যদি কমপ্লিট না হয়, তাহলে তো আপনার রান্নায় কম্পিটেন্সি নেই, তাই না? তাহলে আপনার রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল, তাহলে ওই রান্নাটা আপনি কিভাবে শেষ করবেন? তাহলে আমাকে আগে থেকে মজুত রাখতে হবে, যেন সমস্যা হলে যেন আমি সমাধান করতে পারি। হ্যাঁ, তো সেই সমস্যার সমাধানটা কি হতে পারে? গ্যাস ফুরিয়ে গেছে, বিকল্প কোনো ওয়ে খুঁজবো। বিকল্প ওয়ে খুঁজবো, ভালো কথা। সেটা কি? গ্যাস গ্যাস শেষ হয়ে গেছে, ইনস্ট্যান্ট এখন আমার রান্নাটা শেষ করতেই হবে, আমার কাস্টমার ক্লায়েন্ট বসে আছে, সেক্ষেত্রে আমি রান্না শেষ করবো। এর জন্য পাশাপাশি ম্যাডাম গ্যাস মজুত রাখবো, অথবা হিটার থাকলে হিটার ইউজ করব। গুড। হিটার থাকলে হিটার ইউজ করব, অথবা কি কারেন্টের চুলা ইউজ করব, অথবা রাইস কুকারে কাজটা সারবো নাকি? জি হ্যাঁ, জি। সাধারণত গ্যাসটাকে আমরা মজুদ রাখি, আমরা তো সিলিন্ডার ভরে নিয়ে এসে কাজ করি, আমরা কি ডাবল সিলিন্ডার এনে রেখে দিই যে আমার এটা শেষ হলে ওই সিলিন্ডার নিব, এরকম কি কেউ করে? বাসা বাড়িতেও কি কেউ করে বলেন? হ্যাঁ, বাসা বাড়িতেও কি কেউ এরকম করে যে একটা সিলিন্ডার নিয়ে আসে, আমি আরেকটা সিলিন্ডার এনে রেখে মজুদ করছি? করে কি কেউ এরকম? না ম্যাম। করে বলেন তো? না ম্যাডাম, গ্যাস শেষ হয়ে গেলে ওই ইন্ডাস্ট্রি প্লেস। হ্যাঁ, গ্যাস শেষ হয়ে গেলে কি করে? ওই গ্যাসের দোকানদারকে ফোন করে, ভাই একটা সিলিন্ডার পাঠান, আমার সিলিন্ডারের গ্যাসটা শেষ হয়ে গেছে। তখন সে কি করে? অল্টারনেটিভ ওয়েজ ইউজ করার চেষ্টা করে। তার যদি ইন্ডাকশন ওভেন থাকে বা কারেন্টের চুলা থাকে, অথবা তার লাকড়ি চুলা যদি থাকে, অথবা তার যদি রাইস কুকার থাকে, তখন সে সেভাবে ট্রান্সফরমেশন করে কি করে রান্নাটা শেষ করার চেষ্টা করে। এটা বাসাতেই হোক আর ইন্ডাস্ট্রিতেই হোক, কাজটা তো মেন কি আমার কাজটা সম্পূর্ণ করতে হবে নাকি? এবং এখন দেখেন ইন্ডাস্ট্রিতে এই কাজটা কেন আমাদের লাগবে, অল্টারনেটিভ ওয়েজটা কেন লাগবে? কারণ কি আমাদের ইন্ডাস্ট্রিতে কি প্রোডাকশন বেস না? আমাদের ইন্ডাস্ট্রি একটা নির্দিষ্ট ডেটে কিছু
স্পেসিফিক কি বলে এটাকে অ্যামাউন্ট বা কোয়ান্টিটির আমাদের কি করতে হয়, প্রোডাকশন দিতে হয়। হ্যাঁ, যেমন ধরেন আপনার গ্রাফিক ডিজাইনে যদি কাজ করে থাকেন, আপনাদের অকুপেশন গুলো কি সবাই আইসিটি স্যার? জি ম্যাম, আমার মনে হয় আইসিটি। আচ্ছা, এখন সবকিছুর ইন্ডাস্ট্রিতে কি থাকে, একটা টাইম ফ্রেম থাকে যে এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে আমাকে এটা জমা দিতে হবে বা প্রোডাকশন দিতে হবে অথবা শিপমেন্ট করতে হবে। এখন এই টাইমের মধ্যে করতে গিয়ে আপনার ওই প্রোডাকশনে যদি কোনো হ্যাম্পার হয়, কোনো ইরেগুলারিটিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ অল্টারনেটিভ কি ইউজ করে আপনার ওই প্রোডাকশনটা কি করতে হবে, চালু রাখতে হবে, কন্টিনিউটি বজায় রাখতে হবে, নাহলে তো আপনার শিপমেন্ট কি পিছিয়ে যাবে। হ্যাঁ, আপনি ধরেন যে আজকে এখন আপনার একটা মেশিন নষ্ট হয়েছে, সাপোজ ধরেন এই যে আমি শেফের কথা বললাম, তারা হচ্ছে রান্না করতে করতে গ্যাস পড়ে গেছে, এখন ক্লায়েন্টও বসে আছে, কাস্টমার বসে আছে, তাকে তো সেই খাবারটা সার্ভ করতে হবে। তার সময় নিয়েছে যে স্যার আমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনারা যে 15 থেকে 20 মিনিট সময় বসে থাকেন না রেস্টুরেন্টে খাবারটা রেডি করার জন্য, এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি খাবারটা না আসে, তখন আপনারা কি করেন, রাগারাগি করেন অথবা কি করেন, উঠে চলে আসেন যে যা তো রেস্টুরেন্টে খাবোই না, এত সময় লাগে খাবার সার্ভ করতে। বিষয়টা এরকম হয় না অনেক সময়? জি ম্যাডাম, ওই হোস্টেলে না খেলে কি হবে? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রোডাকশনটা যাতে হ্যাম্পার না হয়, আমাদের ক্লায়েন্ট যাতে আমাদের কাছ থেকে ফেরত না চলে যায়, সেই জন্য কি করতে হয়, আমাদের একটা টাইম ফ্রেমের ভিতরে সবগুলো কাজকে অ্যারেঞ্জ করতে হয়। এই অ্যারেঞ্জ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে অল্টারনেটিভ কি ব্যবহার করে আমরা কি করব, ওই কাজটাকে চালিয়ে নিতে পারবো, সেটাই হচ্ছে কি এই 3 নাম্বার অপশনটা। ঠিক আছে স্যারেরা? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, এরপরেরটা কি ছিল, আর 3 মিনিট বাকি আছে, লিংক শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে having the right approach to do a job safely and properly। তার মানে কি, আমি যে কাজটা রান্নাটা করছি, এই রান্নাটা করতে গিয়ে আমাকে কি কি করতে হবে, সেফটি মেনটেন করতে হবে, যেমন আমার পিপি পড়তে হবে, তারপরে এবং কি সুন্দরভাবে সঠিক নিয়মে প্রপার ওয়েতে আমাকে সেই রান্নার কাজটা শেষ করতে হবে। যদি আমি প্রপার ওয়েতে রান্নাটা না করি, তাহলে কি আমার রান্নার টেস্ট বলেন, রান্নার কালার বলেন, রান্নার ফ্লেভার বলেন, ঠিক থাকবে? ঠিক না থাকলে কাস্টমার আমার খাবে না, তাহলে কি আমার একটা লস হয়ে গেল না? তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু আ জব প্রপারলি অ্যান্ড সেফলি। তাহলে এই হচ্ছে আমাদের কি কম্পিটেন্সির ফিচার। কি কম্পিটেন্সির ফিচার? কম্পিটেন্সির ফিচার তাহলে কয়টা পেলাম আমরা, একটু বলি তাড়াতাড়ি। চারটা। কি কি? 1 নাম্বার বলেন সবাই তাড়াতাড়ি। Being able to Being able to do job and how and why right answer the doing what could go wrong, go wrong. having the right সম্ভব হয়। ম্যাডাম এগুলো একটু দিয়ে দেন। এগুলো দিব না ম্যাডাম রাগ করবেন না। না, রাগ করি না, এগুলো দিব না, এগুলো হচ্ছে